ব্লক ও জেলা কোর কমিটির সদস্যের বিরুদ্ধে তোপ খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবরের। আর তা নিয়েই আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো খয়রাসোলে। তাকে কোণঠাসা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অসীমা ধীবরের দাবি 2021 বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 দিন প্রচার করাও হয়ে গিয়েছিল তাঁর, কিন্তু বর্তমান খয়রাসোল ব্লক কোর কমিটির সদস্য শ্যামল গায়েন মোটা অঙ্কের টাকা তুলে সুদীপ্ত ঘোষকে দিয়ে প্রার্থী পরিবর্তন করা হয়েছিল বলে জানিয়েছেন অসীমা ধীবর। শুধুমাত্র খয়রাসোল ব্লক কোর কমিটির সদস্য শ্যামল গায়েন ও জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষই নয়, রাজ্য যুব তৃণমূলের সম্পাদক দেবব্রত সাহার বিরুদ্ধেও তোপ দেখেছেন তিনি। এখানে দেখেন, এখানে অবজারভার আছেন সুদীপ্ত ঘোষ, এবং এখানকার যিনি সিপিএম থেকে এসেছেন সবে শ্যামল গায়েন মহাশয়, তার হাত দিয়েই হচ্ছে এগুলো। চলুন আমার সঙ্গে কতগুলো দেখবেন, আমি দেখাবো কেন। দুর্নীতি হচ্ছে তো, তার জন্য তো ওনারা আজকে দেবব্রত সাহা, আজকে কি দেবব্রত সাহা তো রাজ্যের নেতা, রাজ্যের যুব, তাহলে খয়রাসোল ব্লকে পড়ে আছে কেন? উনি তো নিজের এলাকাতে 10টা লোক নেই, নিজের এলাকাতে উনি একটা মিটিং করে দেখাতো। খয়রাসোল ব্লকে পড়ে আছে, কারণ খয়রাসোল ব্লকে মধু আছে। তো আপনাকে কোণঠাসা করার কারণটা কি? আমি ধরেন একজন, আমার প্রশ্ন অনেক সময় জাগে, আমি কি একজন শিডিউল কাস্টের বাড়ির মহিলা বলে কি আমার এমনি মনে হয় অনেক সময়, কিংবা আমি হয়তো সৎ পথে আছি বলে কি। কিন্তু আমাকে একটাই কথা বলছি, আমাকে রাজ্য থেকে যে সভাপতি করেছেন ওনাদের একটা মেসেজে আমি কিন্তু এই চেয়ার ছেড়ে দেবো। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে আমাকে বিধানসভার প্রার্থী করেছিলেন। আমি 15 দিন প্রচার, দেয়াল লেখন সব হওয়ার সত্ত্বেও এখানে কিছু দুষ্কৃতী আছে যারা এখন সিপিএম থেকে এসেছেন, এবং কোর কমিটির, ব্লকের কোর কমিটির সদস্য আমাদের শ্যামল গায়েন মহাশয়, তার হাত দিয়ে টাকা নিয়ে সুদীপ্ত ঘোষের হাতে দিয়ে সেই প্রার্থী চেঞ্জ হয়েছিল। আমি আজ সেই কথাটা আমি অনেকবার কেষ্টদার কাছে বলার জন্য গিয়েছিলাম, কিন্তু আমাকে বলতে দেওয়া হয়নি যে কেন আমি চেঞ্জ হব। এখান থেকে একটা টাকা কালেকশন করে সেই টাকা কিন্তু সুদীপ্ত ঘোষের হাতে দিয়ে আমি সেদিন ক্যান্ডিডেট চেঞ্জ হয়েছিলাম। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন খয়রাসোল ব্লক কোর কমিটির সদস্য শ্যামল গায়েন। সুদীপ্ত ঘোষ এবং দেবব্রত সাহা প্রসঙ্গে তিনি বলেন, এরা কখনোই আমাদের বিপদগামী করে না, এবং খয়রাসোলে এনাদের অবদান অস্বীকার করা যাবে না, কারণ গত 2 বছর কোনো ঝুট ঝামেলা নেই খয়রাসোলে। এই ভালো অবস্থার পেছনে তাদের অবদান রয়েছে বলে জানিয়েছেন খয়রাসোল ব্লক কোর কমিটির সদস্য শ্যামল গায়েন। দেখুন, এই সুদীপ্ত, দেবু, এরা সব অপার নেতৃত্ব, এদের সম্বন্ধে আমি কিছু বলবো না। তবে এদের ব্যাপারে আমি একটা কথাই বলবো, এরা কখনো আমাদেরকে বিপদগামী করে না, এবং খয়রাসোল ব্লক যে এই জায়গাতে এসেছে এদের অবদান কোনো মতে অস্বীকার করবো না। খয়রাসোল ব্লক আজকে 2 বছর ধরে কোনো ঝোট ঝামেলা নাই, একটা ভালো জায়গাতে গেছে, এবং সেক্ষেত্রে এনাদের দুজনের অবদান আছে। এটাও আমার খুব হাস্যস্পদ লাগছে যে আমাদেরকেও যিনি করলেন, ঠিক আছে আমরা হতে পারে লোকাল এলাকা, কিন্তু বাইরের জেলা স্তরের নেতাদেরকেও উনি এইসবগুলো করতে চাইছেন, সে সাহসটা আমার একটু ওনার বিষয়টা আমার দুর্বোধ্য মনে হয়েছে। এই মুহূর্তে আমরা যে কোর কমিটির 4 জন আছি যথেষ্ট ঐক্যবদ্ধ আছে, আমাদের মধ্যে কোনো মতাক্ষ নেই, দলটাও খুব ভালো জায়গাতে আছে, এবং সুদীপ্ত, দেবব্রত, কেষ্টদার বলিষ্ঠ নেতৃত্বে কিন্তু চলছে এবং সেটা যাতে ছেদ ঘটে কোনো কারণে সেই একটা অপচেষ্টা চলছে, এবং সেটা বিজেপির মদতে হচ্ছে। হ্যাঁ, আমরা দেখেছিলাম যে ওনার প্রার্থী হিসেবে ওনার নাম এসেছিল, কিন্তু ওনার অঞ্চলে ওনার কতটা গ্রহণযোগ্যতা আছে সেইটা দেখার বিষয় আছে, ব্লকে কতটা গ্রহণযোগ্য আছে সেটা দেখার বিষয় আছে। আপনাদেরকে একটা কথাই বলছি যে আপনার 9 জন কর্মাধ্যক্ষ, তার পক্ষে একজনও সই করছে না, মেম্বাররা তার পক্ষে যাচ্ছে না। এটা কি পার্টির দোষ? এটা ওনার দোষ, উনি রাখতে পারছে না। উনি কেন রাখতে পারছেন না সেই ব্যাপারটা ওনাকেই বলতে হবে।